নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে পিওরলি ফ্রম এন একাডেমিক পয়েন্ট অফ ভিউ 2024 এর যে জেনারেল ইলেকশনের রেজাল্ট গতকালকে যেটা বেরিয়েছে সেটা নিয়ে একটা নর্মাল অ্যানালিসিস করব। আমি আবার তোমাদেরকে বলছি, দিস ভিডিও ইজ পিওরলি ফ্রম এন একাডেমিক পয়েন্ট অফ ভিউ, যাতে স্টুডেন্টসরা এক্সপিরিয়েন্সরা যখনই কোনো একটা কেস স্টাডির মতো ভাবে যদি জেনারেল ইলেকশনের উপর কোনো একটা এসে বা কিছু লিখতে পারে তখন সেটার উপর কিছু পয়েন্টস ওরা দিতে পারে। দ্বিতীয় কথা হলো যে আমরা সবাই অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন উই অ্যাকচুয়ালি নিড টু আন্ডারস্ট্যান্ড দিস এন্টায়ার মেকানিজম অন উইচ দ্য ইলেকশন ওয়ার্কস। ইলেকশন ইজ এ ডিপলি সেন্টিমেন্টাল থিং, যেটা আমি তোমাদেরকে আগেও বলেছি, আবারও বলছি। ইলেকশন রেজাল্টসটা যে ম্যান্ডেটটা আসে এটা একটা প্যান ইন্ডিয়া পুরো সেন্টিমেন্ট, এতগুলো লোকের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি লোকের সেন্টিমেন্টের উপর কাজ করে। তো আমরা আজকে এটাও ডিসকাস করার চেষ্টা করবো কি কি সেন্টিমেন্টের উপর প্রবাবলি এই ইলেকশনটা অ্যাকচুয়ালি ওয়ার্কআউট করেছে। তো আমি আবার তোমাদের সবাইকে বলবো ভিডিওটিকে একদম পলিটিক্যালি দেখো। আমার পয়েন্ট অফ ভিউ যেটা সেটা আমি বলছি, তোমাদের যেটা পয়েন্ট অফ ভিউ আছে তোমরা সেটা আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে একবার জানাবে এবং ডেফিনেটলি আমাদের চ্যানেলকে একদম ওয়ান্স লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব একবার নিশ্চয়ই করবে। এখন আমি ভিডিওটি শুরু করছি, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। দেখো, কিছু প্রত্যেকটা ইলেকশন বেসিক্যালি প্রত্যেকটা জেনারেল ইলেকশনে কিছু হাইলাইটস থাকে। সেই হাইলাইটসে যাবার আগে আমার একটা কথা তোমাদেরকে বলতেই হবে। দেখো, ইট ইজ ভেরি হার্ড, অলমোস্ট ইম্পসিবল টু উইন ব্যাক টু ব্যাক 3 জেনারেল ইলেকশনস বাই ওয়ান সিঙ্গেল পার্টি। ঠিক আছে, এখন এবারও এনডিএ অ্যালায়েন্স যেটা দেখা যাচ্ছে যে দে হ্যাভ ক্রস দ্য ফ্লোর, halfway mark ওরা ক্রস করেছেন, they are going to form the government. So NDA plus along with BJP, it has been a tough task this time এবং এন্টি ইনকামবেন্সি অনেক কিছু ফ্যাক্টরও ছিল প্রবাবলি। তো আমি ওভারঅল যদি ওদের অ্যাসেসমেন্ট করি, সো ইট ইজ নট ব্যাড। ঠিক আছে, আমরা তো দেখো পলিটিক্যাল ফোরামে একটা কথাবার্তা হয় যে আমরা অনেক আমরা হাই এম নিয়ে চলতে পারি, 400 500 এক্সেট্রা এক্সেট্রা, কিন্তু রিয়েলিটিটা ছিল যে এবারের যে ইলেকশনটা ছিল সেটা এনডিএর জন্য বা ইনকামবেন্ট গভর্নমেন্টের জন্য সেটা খুবই টাফ ইলেকশন ছিল। এটার কী কী কারণ সেটা নিয়ে আমি কথাবার্তা বলবো, বাট ইট ইজ কমেন্ডেবল যে দে হ্যাভ ওন ফর দ্য থার্ড টাইম। ঠিক আছে, এবং অনলি এ গভর্নমেন্ট হুইচ ইজ বেসিকলি ওয়ার্ক ফর দ্য পিপল, আর মানুষের ওভারঅল সেন্টিমেন্টস আর দেয়ার উইথ দেম। ঠিক আছে, এই জন্যই ওরা থার্ড টাইম একটা জেনারেল ইলেকশন জিতেছে, উইচ ইজ নট এন ইজি ডিল। আবার বলছি, উইচ ইজ নট এন ইজি ডিল। এবং ত্রিপুরাতেও 2টো সিট ছিল এবং 2টো সিটই বিজেপি পেয়েছে। তো সো কংগ্রেচুলেশনস টু বোথ দ্য ইনকামবেন্টস হু হ্যাভ ওয়ান ইন ত্রিপুরা। ঠিক আছে, তো এখন যে জিনিসটা নিয়ে আমি কথাবার্তা বলছি, whereas it can be seen that the floor has been crossed by BJP alliance like NDA, BJP plus NDA total. তো যে জিনিসটা বোঝা যাচ্ছে, কয়েকটা ওয়ার্নিং সাইন্স আছে বা কয়েকটা ওয়েক আপ কল আছে অবভিয়াসলি ফর দ্য ইনকামবেন্ট গভর্নমেন্ট অলসো। প্রথম ওয়েক আপ কল যেটা আমি দেখলাম সকালে যখন পোস্টাল ব্যালটটা কী হয় আমি তোমাদেরকে বলি। সবচেয়ে আগে যে ফার্স্ট রাউন্ড যেটা হয় পোস্টাল ব্যালট করে, সেটা মোস্টলি এমপ্লয়িজ, গভর্নমেন্ট সার্ভেন্টস, মিলিটারি পার্সোনালস এক্সেট্রা ওদের ভোটস হয়। ঠিক আছে, তো সেই পোস্টাল ব্যালটে আমি দেখলাম প্যান ইন্ডিয়াতে দ্য ইনকামবেন্ট গভর্নমেন্ট ওয়্যার নট গেটিং গুড অ্যামাউন্ট অফ সিটস। এটার কি ইমপ্লিকেশন হচ্ছে যে এনপিএস ভার্সেস ওপিএস ডিবেট, এটা নিয়ে কিন্তু যতই তুমি এটাকে দাবানোর চেষ্টা করো, দিস ইজ এ বার্নিং ইস্যু ওভারঅল প্যান ইন্ডিয়া, ইন বিটুইন দ্য এমপ্লয়ি ফোরাম। সো আমি জানি এটা নিয়ে একটা কোর কমিটি হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের। তো আই হোপ দ্যাট কমিটি ওয়ার্কস উইথ দ্য 8th ফিনান্স কমিশন অ্যান্ড এনপিএসটাকে মডিফাই করার চেষ্টা করা হোক, কারণ অ্যাট দিস কারেন্ট পজিশন I think with every passing month or with every passing year যেখানে এনপিএসটা রয়েছে সেখানে you are basically losing out the government employees vote bank, that is for sure. এটা একটা ডেফিনিট প্রবলেম, প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো প্রবাবলি লাইক ফর এ স্টেট অফ ত্রিপুরা, যেখানে ডি এর মধ্যে ডিফারেন্স 25% রয়েছে এবং অনেকগুলি স্টেটই রয়েছে, এবং হাই ইনফ্লেশন, অবভিয়াসলি হাই প্রাইস রাইজ, দ্য এমপ্লয়িজ আর নট এবল টু জাস্টিফাই। ঠিক আছে, দ্যাট ইজ অলসো এ স্ট্যান্ডার্ড স্টেক হোল্ডার, না আমাদের প্রত্যেকটা স্টেক হোল্ডারের ব্যাপারেই ভাবতে হয়। তো এমপ্লয়িজ কুড নট জাস্টিফাই প্রবাবলি দেয়ার স্যালারিজ, তো সেই জন্য দে মে নট বি হ্যাপি। তো এটা একটা ওয়ার্নিং সাইন, প্রবাবলি দ্য ইনকামবেন্ট গভর্নমেন্ট উইল ওয়ার্ক অন দ্য সেম। যেটা আমার প্রথম পয়েন্ট রইল। সেকেন্ড পয়েন্ট যেটা, এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমার মনে হয়েছে হাইলাইট অফ দিস এন্টায়ার ইলেকশন, ইজ দ্যাট ইফ ইউ সি দ্যাট অযোধ্যা ফাইজাবাদ সিট দ্যাট ওয়াজ লস্ট ইন ইউপি, এবং অযোধ্যাতে কি না করেছে, এভরিথিং দে হ্যাভ ডান।
ঠিক আছে, ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ ডেভেলপমেন্ট। তো এটা কেন হলো, আমার যেটা ওভারঅল অ্যাসেসমেন্ট হলো যে রুরাল ইন্ডিয়ার যে পকেটসে যে সিটগুলো আছে সেগুলিতে অপোজিশন না অনেক বেশি গ্রাউন্ড গেইন করেছে। এটার একটা কারণ হলো, এবং সবচেয়ে বড় কারণ যেটা হলো সেটা হলো ইকোনমিক ডিস্ট্রেস। অ্যাকচুয়ালি আনফর্চুনেটলি ফর দিস গভর্নমেন্ট, কোভিডটা আসার পরে থেকে এবং কোভিড ভ্যাকসিনের যে তোমার পুরো সাপ্লাই চেইনটা যেটা ফ্রিতে প্রত্যেকটা 2টো করে ভ্যাকসিন যেটা দেওয়া হয়েছে, দ্যাট হ্যাজ বেসিকলি পুট দ্য ফিসক্যাল পজিশন অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইন এ ভেরি ব্যাড শেপ। ঠিক আছে, কেউ এগ্রি করুক বা না করুক, যারা যারা ইকোনমিক্স বোঝে তুমি এটা বোঝার চেষ্টা করো। এত বড় একটা ডিস্ট্রিবিউশন করা অ্যান্ড সবাইকে ফ্রি অফ কস্ট দেওয়া 2টো করে ভ্যাকসিন, ইট ওয়াজ এ কমেন্ডেবল জব, বাট ইট টুক এ লট অফ মানি আউট of the fiscal part of the government. So যার জন্য কি হয়েছে, they had to pertain to high taxation, ঠিক আছে, they had to pertain to high price rise, ঠিক আছে, এবং ইকোনমিক ডিস্ট্রেস হয়েছে কারণ আনএমপ্লয়মেন্ট ওয়াজ অ্যাট ইটস পিক। তো আমার মনে হয় ইকোনমিক ডিস্ট্রেসটা ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন যেখানে রুরাল ইন্ডিয়ার ভোট শেয়ারিং কমেছে। সো দ্য লার্নিং লেসন ইজ দ্যাট ইউ নিড টু ব্রিং আউট অ্যান equitable kind of policy. Also, Nirmala Sitharaman as a finance minister, that needs to be looked upon, really. I mean, though she has not done bad during the COVID times, but the arrogance and the way that she speaks, সেটা আমার মনে হয় মানে কাউরই পছন্দ হয়নি ওভারঅল। তো এটা একটা মেজরলি ইম্পর্টেন্ট কারণ যার জন্য হয়তো they have lost a lot of grounds in the rural part of the country. Third এবং important point হলো, আমি incumbent government-এর অনেকগুলি ভিডিওস দেখছিলাম। So once a reporter asked them about what are the policy for middle class, ওরা বলেছে যে মিডল ক্লাসের জন্য কোনো পলিসির দরকার নেই, মিডল ক্লাস নিজে থেকে গ্রোথ ইঞ্জিনে পার্টিসিপেট করছে এবং ভালোভাবে থাকছে। এখন ব্যাপারটা হলো মিডল ক্লাসের কি সবচেয়ে বেশি ইম্প্যাক্ট হয়, বিকজ they are the one who pay the taxes, এবং 65% আপ টু 65% ইনডাইরেক্ট ট্যাক্সেসে তুমি নিচ্ছ ইন টার্মস অফ জিএসটি অ্যান্ড অল, আবার ডাইরেক্ট ট্যাক্সেও তুমি সব দিক দিয়ে নিয়ে নিচ্ছ টাকা পয়সা, তারপরে বেসিক ফেসিলিটিস নেই। অ্যান্ড আরেকটা বড় ব্যাপার যেটা মিডল ক্লাসের জন্য সমস্যা হলো কি, তুমি গত 10 বছরে কোনো একটা ফ্রুটফুল পলিসি দাওইনি, না ট্যাক্সেশনে কোনো রিবেট দিয়েছো, না কোনো ফ্রুটফুল পলিসি দিয়েছো টু মিডল ক্লাস। তো আমার যেটা অ্যাসেসমেন্ট হলো যে মিডল ক্লাস বেসিক্যালি বড় বড় স্টেটে বেরোয়নি ভোট দিতে। ওই ওরা আগে থেকেই ডিসাইড করে নিয়েছে যে দেয়ার ইজ নো পয়েন্ট অফ গিভিং দ্য ভোট, মানে দে ওয়ার নট মেড টু ফিল কে দে ওয়ার ইম্পর্টেন্ট। সবাই ওদেরকে বেসিক্যালি পলিটিক্যাল ক্লাস ওদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। তো এই যে কোর ভোট বেসটা, আই উইল টেল ইউ, ফর বিজেপি গভর্নমেন্ট ইন 2014 মিডল ক্লাস ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ভোটিং ক্লাসেস, কারণ দে হ্যাভ ভোটেড ফর দ্য ওভারঅল চেঞ্জ অফ ডেভেলপমেন্ট। ঠিক আছে, প্রত্যেক মিডল ক্লাস দিয়েছে, এভরিবডি। So now this core vote base is probably going away. So middle class policies are the need of the hour. That is what I feel. Lastly, আমি তোমাদেরকে একটা কথা বলবো যে ওভারঅল যে অ্যাসেসমেন্টটা হলো যে ঠিক আছে অপোজিশন গেইন করেছে কিছু সিটস, এবং অবভিয়াসলি দ্য বিজেপি লেড বাই এনডিএ গভর্নমেন্ট that has come to the majority of power. It's a win-win scenario for both, but none of the parties will be comfortable in the next 5 years, karon onek kichu horse trading folding hote pare in the entire parties and all. So it will be very interesting where the country goes in the next 5 years. It holo point number 1. Point number 2 holo, at the end of the day tumi jodi bojhar chesta koro ইন্ডিয়ান ডেমোক্রেসি কে বোঝা বা ইন্ডিয়ান ভাইব্রেশন কে বোঝা কিন্তু খুব টাফ। ঠিক আছে, তোমরা যদি এক্সিট পোল দেখে থাকো, প্রত্যেকটা এক্সিট পোল একদম পুরোভাবে ফ্লপ করেছে। প্রবাবলি দে হ্যাভ ওয়ার্ক, বাট পিপল ডিড নট আটার এনিথিং। ঠিক আছে, এবং এই জন্যই আমি আবার বলছি যে the moment any political class starts taking the Indian people for granted, এটা রুলিং হোক অপোজিশন হোক যেই হোক, সেটা একটা বিরাট বড় ভুল করছে। কারণ ইন্ডিয়ান ভোটিং ক্লাস ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট অ্যান্ড দে প্রবাবলি ওয়ান্টেড এ স্ট্রঙ্গার অপোজিশন, যেটা ওরা পাচ্ছিল না। ওরা দেখছিল সাম থিংস ওয়ার নট রাইট অর সাম থিংস ওয়ার রাইট উইচ কুড নট বি হাইলাইটেড ইন দ্য রাইট ওয়ে। তো
যার জন্যে দ্য ইন্ডিয়ান ভোটিং ক্লাস হ্যাজ ভোটেড ফর এ স্ট্রঙ্গার অপোজিশন। যদিও আই হ্যাভ সিরিয়াস ডাউট দিজ স্মল ফ্যাকশন অফ পার্টিজ ওরা কতখানি স্ট্রং অপোজিশন হতে পারবে। ওরা তো নিজেদের মধ্যে ইন্টারনাল কনফ্লিক্টে নিজেদের মারামারি করবে, বাট দ্য ইন্ডিয়ান ভোটিং ক্লাস হ্যাজ রিয়েলি ভোটেড ফর ওয়ান পার্টিকুলার ম্যান্ডেট, ঠিক আছে? সো দিস ইজ এ ওয়েক আপ কল ফর দ্য ইনকাম্বেন্ট গভর্নমেন্ট। At the same time, it has also given some ground to the opposition যেখান থেকে ওরা better preparation করতে পারে এবং they can represent better in both the houses of the parliament. So I think it was a win-win situation for both. So I congratulate again the incumbent government which is going to be formed. এবং I also congratulate the opposition, but they really need to now play the major role of opposition. এখন আর বলে লাভ নেই যে তোমাদের কাছে সিটস নেই। You have got sizable amount of seats to be a proper representation in terms of opposition. ঠিক আছে, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ত্রিপুরা চ্যানেল।